সম্প্রতি ঘটে যাওয়া বিতর্কিত ঘটনায় সাকিবের প্রতি আস্থা সংকটে ভুগছে বিসিবি। বেড উইনার নিউজের সঙ্গে চুক্তি করে বিপাকে পড়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। চুক্তি বাতিল করলেও এখনও রয়েছে কিছুটা আস্থার সংকট। বিসিবি সভাপতি সাকিবকে করা নজরদারিতে রাখার কথা বলেছেন, তবে আলোচিত সেই সাকিবের কাঁধেই তুলে দেয়া হলো সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের কাপ্তানের দায়িত্ব। শনিবার আসন্ন এশিয়া কাপ ও বেট উইনার ইস্যু নিয়ে পাপনের বাসায় বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন সাকিব। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবই হচ্ছেন সংক্ষিপ্ত ফরম্যাটের টি-20-র নতুন অধিনায়ক। আমাদের সামনে এশিয়া কাপ আছে, এরপরে নিউজিল্যান্ড ট্রাই সিরিজ আছে, আপনারা জানেন, দ্যাট ইজ ফলোড বাই ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়াতে। আজকে আগে আমরা বোর্ডে যে মিটিং করেছিলাম, বোর্ডের একটা সিদ্ধান্ত ছিল এবং সেই সিদ্ধান্তটা আবার আমরা আজকে আলাপ আলোচনা করছি। আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ছিলেন এবং সিলেক্টররা ছিলেন, এবং আমরা এই কয়টা সিরিজের জন্য সাকিব আল হাসানকে আমরা ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করছি। তাছাড়া এশিয়া কাপের পরে নিউজিল্যান্ড সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সাকিব আল হাসান ইজ দ্য ক্যাপ্টেন। এই পর্যন্তই কেন, মানে টি-20 ফরম্যাটে সাকিব ক্যাপ্টেন থাকবে, ব্যাপারটা কি ওরকম পর্যায়ে? পরবর্তীতে আমরা চিন্তা করে দেখছি, পরবর্তী এখন এই পর্যন্ত দেওয়া হচ্ছে। নিজের ভুল বুঝতে পেরেছেন সাকিব। বোর্ড সভাপতির কাছে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দিয়েছেন। তবে প্রশ্ন হলো, এমন কাণ্ড করার পরও সাকিবের কাঁধেই অধিনায়কত্বের ভার দেয়াটা কতটা যুক্তিযুক্ত? এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। মাননীয় প্রেসিডেন্ট ছিলেন, সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে এখানে তার আসলে করাটা ঠিক হয়নি। আর ডেফিনেটলি সাকিব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আপনারা জানেন যে যেহেতু আমি একটু আগে বলেছি যে সাকিবকেই ক্যাপ্টেন করারই আমাদের একটা চিন্তাভাবনা ছিল আগের বোর্ডের মিটিংয়ে। সো উই হ্যাভ ডিসাইডেড, উই আর স্টিকিং টু দ্যাট হি উইল বি দ্য ক্যাপ্টেন। তো যেহেতু সাকিব এখানে আজকে প্রেসিডেন্ট ছিলেন, আমরা যখন ছিলাম আমাদের সামনে বলেছে ইয়েস সে কোনো ভুল কারণে সে একটা নিউজ অনলাইন মনে করে সেখানে সে এন্ডোর্সমেন্ট দিয়েছিল, দ্যাট ওয়াজ নট রাইট। তো সেই জন্য তাকে বুঝে বলার পর থেকে সে বলেছে আমি সেখানে সরে এসেছি। এটা আলাপ আলোচনা হয়েছে। এটা পরবর্তীতে আমরা এই ব্যাপারে, যেটা আমাদের অনুমতি ছাড়াই যেহেতু সে একটা এন্ডোর্সমেন্ট নিয়েছে, সেই জিনিসটা আমরা আগে আলাপ করেছি এবং এটা আমাদের পরবর্তী বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ হবে। ওকে, he has said it's already terminated. Okay, thank you. বেট উইনারের সঙ্গে সাকিব আল হাসানের বিতর্কিত চুক্তির কারণে বেশ তোলপাড় হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ পর্যন্ত চুক্তি বাতিল করেই ফিরে এসেছেন সাকিব।